ভাস্করদার কাছে আসবো। বর্ণ পরিচয় সরকারি স্কুলে পড়ানো হচ্ছে না, সেখানে যখন অমিত শাহের এই শ্রদ্ধার্ঘ নিবেদন বা মাল্যদান তাকে সমালোচনা কি করে করে সরকার বা তৃণমূল কংগ্রেস দল, এবং আমি পাশাপাশি আরেকটা বিষয় জুড়ে দিই, সেটা হচ্ছে বাংলা অস্মিতা নিয়ে কথা হচ্ছে, বা হয়তো আগামী 26-এ নির্বাচনে এটা একটা খুব বড় ফ্যাক্টর হতে চলেছে, সেই তার প্রেক্ষিতে আজকের এই দিনটা। অমিত শাহের কাছ থেকে বিদ্যাসাগরকে বুঝতে হচ্ছে, মানে বিশ্লেষণ করছেন, এর থেকে দুর্ভাগ্যের বাঙালিরা কিছু নেই। আরএসএস এর শিক্ষিত নারী বিদ্বেষীদের ভাবধারায় রাজনীতি করেন। বিদ্যাসাগর নারী স্বাধীনতা, নারী মুক্তির কথা, আজকে সোনালী খাতুনের কথা মনে আসছে, যে সোনালী খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার বলেছেন যে আমার বাড়ি বীরভূমে, বাংলাদেশে নয়। কোর্টের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাকে ফেরত করানোর কথা বলেছে। আজকে বিদ্যাসাগরের কথা বলছে এরা, যারা নারীকে সম্মান দেয় না, যারা পুরনো দিনে ফিরে যেতে চায়, পর্দানসীন করে থাকতে চায়। বাংলা ভাষা সম্বন্ধে জানেন কি? বাংলা ভাষাটাকে ওরা বাংলাদেশি ভাষা বলছেন। সেই অমিত শাহ কলকাতার ওই বিদ্যাসাগরের মূর্তিতে মালাদান করছে, কলঙ্কিত করছে। বিদ্যাসাগরকে বিশ্লেষণ করবেন অমিত শাহ, বিজেপি, যে বিদ্যাসাগর বাংলার সমাজ সংস্কারক। আজকে সমাজ সংস্কারকের কোনো ভূমিকা বিজেপি দলের আছে? যে আরএসএস এর ভাবধারায় বিচার করে, তারা রাজনীতি করে, সেই ভাবধারার সঙ্গে প্রগতিশীল সমাজ সংস্কারকের কোনো জায়গা নেই। সুতরাং বিদ্যাসাগরকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বিদ্যাসাগরকে আরও প্রাসঙ্গিক কেন আজকের দিনেও, সেটার জন্য আলোচনা হতে পারে। কিন্তু অমিত শাহের কি রাজনীতি, বাঙালিয়ানা দেখিয়ে নিজের বাঙালিয়ত্ব প্রুভ করার জন্য আদা আদা বাংলা হিন্দিতে কী সব বলেছেন টলেছেন, সেটা যদি আজকে আমরা এখানে আলোচনার মধ্যে তাকে বিশ্লেষণ করি, তাহলে বিদ্যাসাগরকে আমরা অসম্মান করছি। অমিত শাহ একটি পোস্টও করেছেন, আজকে এক্সপোস্ট করেছেন, সেখানে করতে পারেন উনি করতে পারেন না, আমি সেটা বলছি না, আপনি বলছেন তাহলে এটা রাজনীতি হচ্ছে। রাজনীতি মানে উনি কে? বিদ্যাসাগরকে নিয়ে বিশ্লেষণ করছেন এবং বিদ্যাসাগরের ভাবধারা টাবধারা সব কথা বলছেন, হাস্যকর। না কেন রাইট, ঠিকই বলেছেন। আচ্ছা, বাংলার কথা বলেছেন না, বিদ্যাসাগর তো বাঙালির। আপনি যে বললেন কিছুক্ষণ আগে প্রতিবেদনে যে আমরা যে বাংলা ভাষাটা বলছি, অক্ষর জ্ঞান হয়েছে, যে অক্ষরটা শিখছি বিদ্যাসাগরের জন্য। এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চালানো সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিদ্যাসাগরকে বিশ্লেষণ করছেন। মানে ব্যাপারটা আমি আপনাকে বলছি, একটা শিক্ষাবিদ হতে পারে, শিক্ষিত লোক হতে পারে, কিন্তু মানে বিদ্যাসাগরকে বিশ্লেষণ করার স্পর্ধা আমরা মেনে নিতে পারছি না। আর একটা কথা বলছি, 2019 সালে বলুন উনি যে উনার মিছিল থেকে ওই কোথায় কে কি বলছিল যে উনার মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়নি। আজকে বিদ্যাসাগরের ওই অবস্থাতেই রয়েছে। আজকের দিনে বিদ্যাসাগরের কাছে তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নির্বাচনের কথা বলে আমি বাংলার লোক, বাঙালির কাছের লোক, এটা প্রমাণ করার জন্য অমিত শাহ আজকে আসা এখানে। যে অমিত শাহ বারবার বলছি আপনাকে, বাঙালি বিদ্বেষী সেই দলের কিন্তু প্রতিনিধি, এবং এটাকেই আজকে বাংলার গর্বের দিন। 10,000 বছরে এরকম সন্তান জন্মায় নাই, সুসন্তান। 1820 সালে জন্ম, 1891 সালে মৃত্যু। বাংলা সাহিত্যে, বাংলা জনজীবনে বিধবা বিবাহ প্রচলনে, আজকে বলুন আপনি, আমি আপনাকে চ্যালেঞ্জ যাচ্ছি, আরএসএস কি বিধবা বিবাহের পক্ষে ছিল? আরএসএস আর নারী স্বাধীনতা, আরএসএস বিধবা বিবাহের পক্ষে ছিল বলতে হবে এটা। আর এই একটা কথা বলে শেষ করবো। মানে আমি বলতে চাইছি, যে ভাবধারার সঙ্গে বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ভাবধারা, সেই ভাবধারার সঙ্গে মনুবাদী সমাজের যার কথা বলে আরএসএস, তার সঙ্গে মিল কোথায়? কোন জায়গায় আপনি বিদ্যাসাগরকে বিশ্লেষণ করছেন? রাজনীতি করতে এসছেন বাঙালি কাছে মানুষ বলে। আমাদের সকলকে এটা ধিক্কার জানানো উচিত এই অমিত শাহের এই ঘৃণ্য। আমি সময় নষ্ট করবো না, সরাসরি তন্ময়দার কাছে। আরএসএস বিধবা বিবাহের পক্ষে ছিল? আচ্ছা, আমি একটা প্রথমে কথা বলি, দেবারতী পরপর আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে, দেখুন বিদ্যাসাগর নিয়ে কথা হচ্ছে, এই বিদ্যাসাগর নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে যে 2019 সালে নির্বাচনের আগে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো, কারণ বিজেপিকে দোষ দিয়ে যাতে ভোটে ফায়দা পাওয়া যায়। এই জন্যে বলছি যে তারপরে দেখুন 5 জনের কমিটি হয়েছে, যেটা হচ্ছে বলছিলেন
এবং সেই কমিটি রিপোর্ট দেয়নি। শুধু তাই নয়, আর 6 বছর হয়ে গেছে, 16 জন গ্রেপ্তার হয়েছিল, তারা বেল পেয়ে গেছে। 6 বছরে এই সরকার চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। তখন হচ্ছে পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি জানেন? ওই সিসিটিভি ফুটেজটা সামনে আসলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানুষ জেনে যাবে যে তৃণমূল কিভাবে নোংরা রাজনীতি করে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙেছে। তাহলে আপনারা হচ্ছে সেই ফুটেজটা নিয়ে আসুন সামনে, কোর্টে জমা করুন। আপনাদের কাছে কোনো এরকম প্রামাণ্য কিছু আছে? মানে আপনারা কিসের ভিত্তিতে এই দেখুন, আমরা বলছি তা আমাদের কেউ ভাঙেনি, তাহলে আমরা কি করে প্রমাণ দেব? সেটাই তো বলছি, মানে প্রমাণ তদন্তকারী সংস্থার দায়িত্ব প্রমাণটা নিয়ে আসা। কারণ তারা বলছে যে বিজেপিরা ভেঙেছে, তারা বিজেপিদের অ্যারেস্ট করছে। এবার আপনি বুঝে দেখুন আইনটা। আপনাকে যদি কেউ অ্যারেস্ট করে, তো আমি যদি অ্যারেস্ট করি, আমি পুলিশ হয়ে, তো প্রমাণটা দেওয়ার দায়িত্ব আমার, তো যে আপনি অন্যায় করেছেন। তো সেই প্রমাণ আনছে না কেন? কারণ এই জন্য যে তারা ভেঙেছিল রাজনীতির উদ্দেশ্যে, তারা ভেঙেছিল ভোটের উদ্দেশ্যে। এবার আমি বলছি, সময় দেবো আমি, দেখুন আমার একটু সময় দেবেন। বিদ্যাসাগর যে সময়ে বাংলার রেনেসা এনেছিলেন, তার সাথে রাজা রামমোহন রায় বা আরো অন্যরা আছেন। তিনি হচ্ছেন বাল্য বিবাহের বিরুদ্ধে ছিলেন, তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন। আজকে সেই পশ্চিম বাংলায় বাল্য বিবাহ ভারতবর্ষে প্রথম 6.3%, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। আজকে বিদ্যাসাগরের নাম যদি তৃণমূল বলে, বিদ্যাসাগরের আত্মাটা পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে, তার আত্মাটা শান্তি পাচ্ছে না। কারণ সেই বাংলায় বাল্য বিবাহে এখন পশ্চিমবঙ্গ প্রথম, তারা হচ্ছে এগিয়ে বাংলা করে রেখেছে।